কতক্ষণ যে এই অবস্থায় আমার কেটেছিল তা আমার জানা নেই। হঠাৎ বম 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 শব্দে আমার চেতনা এলো। আমি ধীরে ধীরে চোখ খুললাম। বুঝলাম পড়ে আছি এক অন্ধকারময় গুহার মেঝেতে। মনে পড়লো আমি অগস্থি গুহার মধ্যে পড়ে আছি, কিন্তু আমার চোখ দুটো তো আঠার মতো এঁটে ছিল। এখন স্বাভাবিকভাবে খুললো কি করে? আচ্ছা, আমার ঠোঁট দুটো আঠার মতো এঁটে ছিল, তা খুলেছে কি? প্রাতঃকালে ঘুম ভাঙলে আমি বলে উঠি, বাবা বাবা। সেই বরাবরের অভ্যাস মতো আমি বাবা বাবা গো বলে উঠলাম। শব্দ দুটো স্বাভাবিকভাবে আমি বলতে পারলাম। বুঝলাম ঠোঁট দুটো এখন স্বাভাবিক। অন্ধকারের মধ্যে প্রলয় দাসজি বলে উঠলেন, लेओ बेटा उठ जाइए, 20 तारीख एतवार में इस गुफा में आए थे। 5 रोज बीत गया। आज भाद्र महीना का 25 तारीख शुक्रवार है। गुप्तेश्वर महादेव को प्रणाम करो। আমি ধীরে ধীরে গুপ্তেশ্বর মহাদেবের কাছে গিয়ে প্রণাম করে এসে তাঁকেও প্রণাম করলাম। শরীর ও মন এক অব্যক্ত আনন্দে ভরে আছে। গুহার বাইরে তাকিয়ে দেখলাম প্রাতঃকালীন সূর্যের উদয় রশ্মি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পাহাড়ের উপর। মহাত্মার কথায় আমার ধাঁধা লেগেছে। 5টা দিন কেটে গেছে, ইনি বলেন কি? আমি তো কিছুই জানতে পারলাম না। এমন একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থার মধ্যে কাটালাম যে কাল, সময়, ঘন্টা, মিনিট, দণ্ড, পল যেন এই গুহার মধ্যে কি দ্রুত তালে না আবর্তিত হয়ে গেল। এই রহস্যের কোনো সমাধান আমার জানা নেই। ক্ষীণভাবে মনে পড়ছে যে আমি মহাত্মার আদেশে এক পায়ে দাঁড়িয়েছিলাম ঊর্ধ্ববাহু হয়ে। তদবস্থায় 5 দিন থাকলে তো হাত পা জমাট হয়ে যাবার কথা। 5 দিন অর্থাৎ 120 ঘন্টা সময়টা তো আর কম নয়। হাত পা নাড়িয়ে দেখলাম হাতে এবং পাতে কোনো ব্যথা নেই। শরীর বেশ তাজা এবং ঝরঝরে বলেই তো মনে হচ্ছে। 5টা দিন ধরে শরীরের মধ্যে কোনো প্রকৃতির বেগও তো অনুভব করিনি। খাওয়া দাওয়ার কথা ছেড়েই দিলাম। পায়খানা ও প্রস্রাবের কোনো বেগও অনুভব করিনি। এখনো তো কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। আমি কি কোনো ঐন্দ্রজালিকের ইন্দ্রজালের প্রভাবে সাময়িকভাবে বোধ বুদ্ধি হারা হয়ে পড়েছিলাম? হবেও বা। তবে এই রকম ইন্দ্রজাল, যে ইন্দ্রজাল অনাস্বাদিত পূর্ব আনন্দে আপ্লুত করে রাখে, যার প্রভাবে সময় বা কালের অতীত ভূমিতে বিচরণ করবার সুযোগ এনে দেয়, সেই রকম অত্যাদ্ভুত ইন্দ্রজালের পরমাশ্চর্য প্রভাবে বারবার আচ্ছন্ন হতে ইচ্ছা করে যে। लेओ पीजिए, ये है गुप्तेश्वर महादेव का पंचामृतम। মহাত্মার কথায় স্বগত চিন্তায় ছেদ পড়ল। তার হাত হতে করঙ্গা নিয়ে পঞ্চামৃতটুকু গলায় ঢেলে নিলাম। अभी चलिए हमारा साथ नर्मदा में स्नान करके आएंगे। তার সঙ্গে স্নান করার জন্য গুহা থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে পাহাড় থেকে নামতে লাগলাম। হাতে আছে কমণ্ডলু, লাঠি এবং একটা গামছা। মনের তন্ময় ভাব এখনো যায়নি। একটা যেন ঘোরের মধ্যে হাঁটছি তার পেছনে। মনের মধ্যে একই ধাঁধা। আমি গত রবিবার 20 ভাদ্র এই গুহাতে আসি। তখন সন্ধ্যার কিছু পরেই তিনি এক পায়ে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গায়ত্রী মন্ত্র জপ করতে বলেছিলেন। আমিও বাঁ পায়ের উপর ডান পা রেখে ঊর্ধ্ববাহু হয়ে তার আদেশ পালনে ব্রতী হয়েছিলাম। সে কথা আমার মনে পড়ছে, কিন্তু তার পরের অবস্থা আমি কিছুতেই মনে করতে পারছি না। একটি অবর্ণনীয় আনন্দে আমার সমগ্র সত্তা ডুবে গেছিল। কিছুক্ষণের জন্য এইটুকুই শুধু মনে আছে, আর তিনি বলছেন এই কিছুক্ষণ মানে 5টা দিন কেটে গেছে। হোশিয়ার, পায়ের ধাপকা উপর রাখিয়ে, বহুত পিছলা হ্যায়। তার কথায় আমি আরও সাবধানে পা ফেলে লাঠির উপর ভর দিয়ে সিঁড়ি ভেঙে নামতে লাগলাম। আমি যেন যন্ত্র, যন্ত্রী তিনি। তিনি যেমনভাবে বলছেন আমি তেমনভাবেই তাকে অনুসরণ করছি। এটা বুঝতে পারছি, চড়াইয়ের সময় যেমন কষ্ট হয়েছিল, এখন উত্তরায়ের পথে তেমন কষ্ট হচ্ছে না। ক্রমে সিঁড়ির উপর ঝুঁকে পড়া সেই ডালটায় যেখানে বলতা চাক বেঁধেছে, সেইখানটাও অবলীলাক্রমে মাথা নুইয়ে পেরিয়ে এলাম। তিনি বোঁ বোঁ শব্দে ভ্রাম্যমান ভয়ঙ্কর বলতাগুলোর দিকে ভ্রুক্ষেপই করলেন না। ক্রমে পাহাড়ের তলদেশে নেমে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণের দিকে হাঁটতে লাগলেন। মণ্ডলেশ্বর মহল্লায় ঢুকে মণ্ডলেশ্বরজির মন্দিরের দক্ষিণ দিকে দিয়ে নর্মদা তীরে এসে পৌঁছালাম।
প্রায় 1.5 বা 2 ঘন্টা তার সঙ্গে হেঁটে এলাম। তিনি কোনো কথা বলেননি। ঘাটে পৌঁছেই তিনি বললেন, आप बड़ी खुशी से थोड़ा देर तक नहाइए, तर्पण आदि करिए, हम अभी आता हूँ। এই কথা বলেই তিনি নর্মদাতে ডুব দিলেন। এখানে নর্মদা খরস্রোতা। আমি প্রায় 15 মিনিট জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু তার কোনো চিহ্ন দেখতে পেলাম না। ওঙ্কারেশ্বরে এবং এখানে এই ভূতজয়ী মহাপুরুষের যে অসীম শক্তির যৎকিঞ্চিত পরিচয় পেয়েছি, তার জন্য তার এই জলে ডুবে অকস্মাৎ অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনে কোনো উৎকণ্ঠা জাগল না। আমি পেছন ফিরে তাকাতে এই গাছপালার আড়ালে শিব মন্দিরের চূড়া দেখতে পেলাম। অনুমান করলাম এখন বেলা বোধহয় বড়জোর 9টা হবে। পণ্ডিত ভট্টনারায়ণ ভার্গবজি নিশ্চয়ই এখন মণ্ডলেশ্বরজির পূজায় রত আছেন। তার বাড়িতে থাকাকালে দেখেছি তিনি এদিকে সাধারণত আসেন না। মন্দিরের সামনের ঘাটেই সাধারণত তার স্নান পানের প্রয়োজনে যাতায়াত করে থাকেন। তিনি যদি এ সময়ে আমাকে এখানে দেখতে পেতেন তাহলে তিনি অবাক হতেন, আর আমিও লজ্জায় পড়তাম। ভাবতে ভাবতেই দেখলাম এই মহল্লারই অধিবাসী একজন ঘাটে এলেন স্নান করতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া अभी कौन महीना चलता है? উনি বললেন, ভাদ্র মহিনা কি আজ 25 তারিখ হ্যাঁ। এই বলে তিনি স্নান সেরে চলে গেলেন। লোকটির কথায় আমার বিস্ময়ের ঘোর বাড়ল, বই কমল না। সত্যই তাহলে 5 দিন কেটে গেছে। মহাপুরুষ তাহলে ঠিকই কথাই বলেছেন। তার কথায় আমার অবিশ্বাস করা উচিত হয়নি। আমি মনে মনে ক্ষমা প্রার্থনা করলাম। এবার স্নান করতে নামলাম। আমি কোমর পর্যন্ত জলে ডুবিয়ে অঞ্জলি ভরে মাথায় জল ঢালতে লাগলাম। কয়েকবার কমণ্ডলু ভরেও মাথায় জল দিলাম। পুণ্যসলীলা নর্মদার জল এতই স্বচ্ছ ও স্নিগ্ধ যে বারবার অবগাহনের ইচ্ছে হয়েছে, কিন্তু উপায় নেই। পরিক্রমা শুরু করার সময়ে অমরকণ্টকে মহাত্মা শঙ্করনাথ প্রতিজ্ঞা বাক্য পাঠ করিয়েছিলেন যে পরিক্রমাবাসীদের পক্ষে নর্মদার বেশি জলে যাওয়া নিষেধ, মাথা ডুবিয়ে স্নান নিষেধ। আমি পরিক্রমাকালে তার নিষেধ বাক্য বরাবরই মেনে চলেছি। মহাত্মা প্রলয়দাসজি যে জলে ডুব দিয়ে অন্তর্হিত হলেন, তার কারণ তিনি হয়তো কয় যুগ পূর্বেই পরিক্রমা পর্ব শেষ করেছেন। তাছাড়া তার মতো ঈশ্বরকোটির মানুষ, অনিকেতনবাসী এবং অত্যাশ্রমী সকল আশ্রমের অতীত, সকল বিধিনিষেধের ঊর্ধ্বে। যাই হোক, আমি স্নান তর্পণাদি শেষ করে নর্মদা মাতাকে প্রণাম করছি, এমন সময় জল থেকে ভুস করে ভেসে উঠলেন প্রলয় দাসজি। আমার কাছে ঘাটের উপরে উঠে এসে বললেন, 5 রোজ তুমি কিছু খাওনি, আমিও খাওইনি, কাজেই কিছু খাদ্য তুমি ভিক্ষা করে নিয়ে এসো। পরিক্রমাবাসীর উচিত স্বপাকে আহার করা কিংবা মাধুকরী করে ভিক্ষান্ন সংগ্রহ করা। তুমি যতদিন পরিক্রমা করছো একদিনও ভিক্ষা করনি, নিজ হাতে রান্নাও করনি। ভিক্ষান্নে সাধুরা যাতে সারাদিন একবারও অন্তত শরীর রক্ষার্থে খাদ্য সংগ্রহ সহজে করতে পারেন, সেই জন্য ধার্মিক ও ধনাঢ্য গৃহস্থরা কত কত সদারবত্ত স্থাপন করেছেন এই নর্মদা তটে। চাতুর্মাস্য ব্রত পালনও পরিক্রমাবাসীর অবশ্য করণীয় কৃত্য। তুমি এখনো পর্যন্ত একবারও চাতুর্মাস্য পালন করনি। সেই সব অপরাধ খণ্ডনের জন্য আজ তোমাকে ভিক্ষায় বেরোতে হবে। আমি অগস্ত্যি গুহার পাদদেশে গিয়ে তোমার প্রতীক্ষায় বসে থাকলাম। ভিক্ষান্ন বড়ই পবিত্র। যাও, এই মহল্লার মধ্যে ঘুরে ফিরে কিছু ভিক্ষা সংগ্রহ করে আনো। বললাম, মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি ভিক্ষা করতে যাচ্ছি, তবে দয়া করে আমার একটা নিবেদন শুনুন। ভিক্ষান্ন বা মাধুকরী বৃত্তি সন্ন্যাসীর ধর্ম। জ্যোতি ধর্ম নির্ণয় নামক গ্রন্থে এই বিধানের কথা বলা হয়েছে, কিন্তু আমি তো সন্ন্যাস গ্রহণ করে পরিক্রমা করতে আসিনি। আমার মহাগুরু পিতৃদেবের ইচ্ছানুসারে আমি নর্মদা পরিক্রমা করছি। পূজনীয় শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাস ধর্ম এবং ভিক্ষাবৃত্তি আধ্যাত্মিক ভারতবর্ষের শেষ কথা নয়। বৈদিক ঋষিরা গার্হস্থ্য ধর্মকে বর্জন করেননি। অধিকাংশ বৈদিক ঋষি গৃহী ছিলেন। চাতুর্মাস্য ব্রত পালনও সন্ন্যাসীর কর্তব্য। চাতুর্মাস্য ব্রত পালনও সন্ন্যাসীর কৃত্য। নর্মদার বরপুত্র মহামুনি মার্কণ্ডেয়, যিনি নর্মদা পরিক্রমার প্রবর্তক, তিনিও তাঁর গ্রন্থে কোথাও পরিক্রমাবাসীকে চাতুর্মাস্য পালন করতে হবে এমন কথা লেখেননি।
বা কোথাও বলেননি যে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস না নিয়ে কেউ পরিক্রমা করতে পারে না। আর একটা কথা, যদি ধৃষ্টতা ক্ষমা করেন, তাহলে আপনি যে ধার্মিক ও ধনাঢ্য ব্যক্তিদের প্রতিষ্ঠিত সদাবর্তে গিয়ে ভিক্ষার কথা বললেন, ওইসব ধনাঢ্য ব্যক্তিকে ধার্মিক বলে আমি মনে করি না। চোরা কারবার ও চোরাচালানে লিপ্ত থেকে লুণ্ঠন বৃত্তিতে পটু যেসব তথাকথিত ধনাঢ্য ব্যক্তি কোটি কোটি টাকা সঞ্চয় করে জীবনের সায়াহ্নে বিবেকের পীড়নে পাপ লাঘব করার কাতরতায় সব দেবতা খুশ রেহে নীতি অবলম্বন করে সদাবর্ত, মন্দির বা ধর্মশালা স্থাপন করে, সেই সব প্রবঞ্চক ও পাপাচারীদের প্রতিষ্ঠিত সদাবর্ত থেকে ভিক্ষা করে আমি উদরপূর্তি করিনি বলে আমার কোনো অপরাধ হয়েছে বলে মনে করি না। আশা করি এ কথা আপনি অবশ্যই স্বীকার করবেন যে নর্মদা তটে সদাবর্ত প্রতিষ্ঠাতা তথাকথিত ধনাঢ্য ব্যক্তিদের কেউই পুণ্যবতী दानशीला सिद्ध तपस्विनी अहल्याबाई नয়। ये बात तो सही है, लेकिन मुझे बहुत भूख लगा, तुम भिक्षा करके कुछ आहार्य लेकर आइए। এই কথা বলে তিনি আর মুহূর্ত মাত্র অপেক্ষা করলেন না, হনহন করে এগিয়ে গেলেন অগস্ত্যের গুহার দিকে। আমি মহা ফাঁপড়ে পড়লাম। যিনি ওঙ্কারেশ্বরে তাঁর তপস্থলিতে পর পর দুদিন নর্মদাতে নারকেল ভেসে আসাতে দ্বিতীয় দিনে নারকেলটি হাতে তুলে নিয়ে সক্রোধে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, क्या माताजी तुम दिल लगी करते हो, बच्चा 2 रोज नारियल चिबा कर रहेगा। এই বলে রাগে গড়গড় করতে করতে নিজে গুফার মধ্যে ঢুকেছিলেন। তারপর আমি স্নান করে ফিরতেই গরম গরম পুরি ও পুষ্পান্ন এনে হাসি মুখে আমাকে বলেছিলেন, মাতা নর্মদা জি तुम्हारे लिए ये भेज दिया, পালেও। আজও সেই ঋষি কি ইচ্ছা করলে আমার খাবার ব্যবস্থা করতে পারতেন না? কিংবা যাকে ওঙ্কারেশ্বরে দিনের পর দিন কিছু খেতে দেখিনি, বরং তার খাওয়া সম্বন্ধে প্রশ্ন করতেই যিনি বলেছিলেন, ये शरीर को लिए कोई पंचभौतिक खाद्य का जरूरत नहीं होता है, আজ তিনি আমাকে বলছেন मुझे बहुत भूख लगा। বুঝতে পারছি তিনি আমাকে আজ পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। কাজেই সব সংকোচ ঝেড়ে ফেলে আমি ভিক্ষা করার জন্য প্রস্তুত হলাম। যেদিকটায় রামদয়ালদের বাড়ি সেদিকে না গিয়ে অন্য পাড়া বা বস্তির দিকে এগোতে লাগলাম। একটা বাড়ি চোখে পড়ল, মনে হলো সেটি বেশ সম্পন্ন গৃহস্থের বাড়ি। সেখানে অনেক লোকের ভিড়, বাড়ির অন্দরমহলে কীর্তনের শব্দ ভেসে আসছে। আমি ধীরে ধীরে সেই বাড়ির গেটে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই একজন প্রবীণ ব্যক্তি একটা নতুন গামছায় একটা পোঁটলা বেঁধে এনে আমার হাতে খুব শ্রদ্ধা ভরে দান করলেন। তার গলায় উপবীত দেখে এই ভেবে আমি নিশ্চিন্ত হলাম যে যাক, আমার জীবনের প্রথম ভিক্ষা ব্রাহ্মণ বাড়ি হতেই সংগৃহীত হলো। আমি জয় শিব শঙ্কর বলে অগস্ত্যী গুহা লক্ষ্য করে হাঁটতে লাগলাম। পাতলা গামছার ফাঁক দিয়ে আমি দেখতে পেলাম পোঁটলার মধ্যে একটা বড় মাটির সরাই, আটা, কলা, লাড্ডু এবং একটা ভাঁড়ে বোধহয় ঘি আছে। আমি তাই নিয়ে দ্রুত হাঁটতে লাগলাম অগস্ত্যী গুহার দিকে। মনে একবার ভাবনা হলো, এই যে ভিক্ষা পেলাম এ দিয়ে তো রুটি করতে হবে, কিন্তু আমি রান্না তো দূরের কথা, উনুন ধরাতেও জানি না। মহাত্মা যদি এই দিয়ে রুটি করতে বলেন তাহলেই তো গেছি। এর চেয়ে ঝোলা থেকে বের করে কন্দমূল খাওয়াটাই আমার পক্ষে সুখের হবে। যা হয় হবে, এখন তো তার কাছে গিয়ে সব হাজির করি। আমি যেভাবে দ্রুত হাঁটতে লাগলাম তাকে ঠিক হাঁটা বলে না, দৌড়ানো বলাই ভালো। কিছুক্ষণ পরেই দূর থেকে দেখতে পেলাম পাহাড়ের তলদেশে সিঁড়ির শেষ ধাপে মহাত্মা বসে আছেন। আমি তার পায়ের কাছে পোঁটলাটা রাখতেই গর্জন করে উঠলেন, ये तो श्राद्धान्न है, श्राद्धान्न से कौन काम बनेगा, इससे रोटी बनाकर तनिक भर लेगा तो हमारा समूचा जब तब बिल्कुल खत्म हो जाएगा। श्राद्धान्न भोजन पाप भोजन है, बहुत अपवित्र और गंदा चीज है। जिन आदमी वो खाता है वो तत्क्षणात पतित हो जाता है, उनको इष्ट देव भी परित्यज करता है। जिस कोठी में आप भिक्षा को लिए गए थे उधर श्राद्ध होता है। इस अंचल में ऐसा ही रीति है। श्राद्ध वासन में कोई साधु फकीर भिक्षा के लिए आ गए तो उनको पुरोहित साधु के लिए भिक्षा देते हैं। पुरोहित যাজক ব্রাহ্মণ তো ज्यादा পাপিষ্ঠ है। এই বলে তিনি সেই পোটলাটা পায়ে করে তুলে দূরে ছুঁড়ে ফেললেন। আটা, লাড্ডু, কলা, ঘি সব ছড়িয়ে পড়ল। তার চোখগুলো তখন ভাটার মতো জ্বলছে। সচরাচর তার প্রায় যে
মুদ্রিত শান্ত চোখ দুটি দেখা যায়, সেই চোখ এখন অগ্নুদ্গীরণ করছে। রাগে থরথর করে কাঁপছেন। তিনি আমাকে সম্বোধন করে বললেন, शैलेंद्र नारायण, मानव धर्म शास्त्र की 10वें अध्याय में लिखा है, प्रतिग्रहात शुद्धति जप होमोइह यजन्तु पापं न पुनन्ति वेदाः। অর্থাৎ ব্রাহ্মণের পক্ষে প্রতিগ্রহ পাপজনক কর্ম, প্রতিগ্রহজনিত দোষ জপ হোমাদির দ্বারা বিনষ্ট হয়, কিন্তু যাজন কর্মে যে দোষ উৎপন্ন হয় তা দূর করা বেদেরও অসাধ্য। এই জন্য পৌরাণিক যুগে মহর্ষির মুখ দিয়ে পুরাণকার বলিয়েছেন, পৌরোহিত্যমহং জানে গর্হিতং দুর্য জীবিতং অকার্যং গর্ভিতমমি তবাচার্যত্ব সিদ্ধয়ে। অর্থাৎ, হে রাম, আমি জানি পৌরোহিত্য গর্হিত কর্ম, ঘৃণ্য জীবিকা, তথাপি উপনয়ন সময়ে তোমার আচার্য লাভ করবার প্রত্যাশাতে ওই নিন্দনীয় বৃত্তি অবলম্বন করেছি। শ্রাদ্ধকর্তা এক যাজক ব্রাহ্মণকে দিয়ে তোমার হাতে ভিক্ষা গ্রহণ করিয়েছেন। শ্রাদ্ধান্ন ভোজী যাজক ব্রাহ্মণকে এমন যে দয়াল বাবা ভোলানাথ তিনিও ভুলে যান। আশুতোষ পাপী তাপী অনাচারী ব্যভিচারী সবারই দোষ ক্ষমা করেন, কিন্তু শ্রাদ্ধান্ন ভোজীকে তিনিও ত্যাগ করেন। শ্রাদ্ধান্ন ভোজী নর্মদেশ্বরের পূজার অধিকারী থাকে না। যাক, তুমি ভুল করেই শ্রাদ্ধ বাসরে গিয়ে পৌঁছেছিলে, তোমার কোনো দোষ নেই। এই অন্নের কিঞ্চিত মাত্র ভোজন করলেই আমরা পতিত হতাম। মা নর্মদা আমাদেরকে রক্ষা করেছেন। এখন তুমি আর একবার ভিক্ষা করতে চলে যাও। मुझे बहुत भूख लगा, बुढ़ा हो गया। जाओ बेटा, कुछ अन्न शुद्धान्न ले आइए। भूख को ताड़ना से मेरे कंठा भी सूख जाता है। এই বলে মুখে তিনি এমন কাতর ভাব ফুটিয়ে তুললেন যে আমি ত্রস্ত ব্যস্ত হয়ে পুনরায় মণ্ডলেশ্বর মহল্লার দিকে ছুটলাম। কমণ্ডলু, লাঠি, আলখাল্লাও ভুল করে ফেলে এলাম। গামছাটা মাথায় বেঁধে শুধুমাত্র কাঠের কৌপিন পরে হাঁটতে লাগলাম। আমি ভেবে নিলাম এখন বোধহয় বেলা 12টা বাজে। একমাত্র পণ্ডিতজির বাড়িতে গেলেই এই সময় সহজেই ভিক্ষা জুটতে পারে। তবে এখনো আমি এখানে রয়েছি দেখে তিনি বিস্মিত হবেন। মনের মধ্যে এলো, তা তিনি বিস্ময় প্রকাশ করলে অকপটেই সব বলবো। নর্মদা তটে কোনো কিছু চেপে যাব কেন? এসব কথা ভাবতে ভাবতেই আমি মণ্ডলেশ্বরজির মন্দিরে পৌঁছে গেলাম। মণ্ডলেশ্বরজিকে প্রণাম করে সোজা তার বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলাম, ভগবতী ভিক্ষাং দেহি মে। ভিক্ষা করার সংকোচ এখনো কাটিয়ে উঠতে পারিনি, তাই ভবতী বা ভবতে না বলে আমি যেন মা নর্মদাকে উদ্দেশ্য করে ভিক্ষা চাইছি। এই ভেবে ভগবতী বলে সম্বোধন করে ফেললাম। ভিক্ষুকের বুলি এখনো আয়ত্ত হয়নি। পেছন থেকে পণ্ডিতজি বলে উঠলেন, ভগবান স্বাগতম, হে মহাভাগ, কৃপয়া খনং তিষ্ঠ। পেছনে তাকিয়ে দেখলাম পণ্ডিতজি হয়তো তার খামারের এক কোণে প্রস্রাব করতে গেছিলেন। তার কানে উপবীত তোলা আছে, হাতে জলের গাড়ু। সেই অবস্থায় উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে হাঁক পেরে ব্রাহ্মণী মাকে বললেন, ओहो सौभाग्यम, अतिथि नारायण पधारे साधु का रूप से, तुरंत भिक्षा लेकर निवेदन कर दीजिए। ব্রাহ্মণী মা একবার উঁকি মেরেই ভেতরে চলে গেলেন। মিনিট 10 পরেই একটা বড় মাটির সরায় কলা পাতায় ঢাকা দিয়ে কিছু খাদ্য আমার হাতে এনে দিলেন। আমি কলা পাতায় মুড়ে গামছায় বেঁধে নহর নর্মদে বলে সঙ্গে সঙ্গে পেছন ফিরে হাঁটতে লাগলাম। গামছার বাঁধার সময়ই হাতে গরম তাপ লেগেছিল। বুঝতে পারলাম ব্রাহ্মণী মা যাই খাদ্য দিন তা সদ্যই পাক করা হয়েছে। মনটা কিন্তু এইভাবে মুচড়ে পড়ল যে 3 দিন আমি এদের কাছ থেকে গেলাম, 5 দিন পরেই আমাকে ভুলে গেলেন। আমাকে আদৌ চিনতে পেরেছেন বলে মনে হলো না। হয়তো এখানে থাকাকালে আমার আলখাল্লা গায়ে থাকতো, আলখাল্লায় ঢাকা থাকতো কাঠের কৌপিন। এখন নগ্ন গাত্রে শুধু কৌপিন পরে সামনে এসেছি বলে হয়তো চিনতে পারছেন না। কিন্তু তা কি করে সম্ভব হয়? এ হয়তো মহাত্মা প্রলয় দাসজিরই বিভূতি বলেই সম্ভব হয়েছে। গাছপালার ফাঁক দিয়ে কখনো এঁকে, কখনো বেঁকে, কখনো মাথা সোজা রেখে, কখনো বা মাথা নুইয়ে ছোট বড় পাথরের চাঙড় ডিঙিয়ে আমি অগস্তি গুহার দিকে হাঁটতে লাগলাম। মানুষের চলাচলের যে পথ, সে পথ দিয়ে হাঁটলে পাহাড়ের শীর্ষদেশের গুহার কিছুটা অংশ কেবল চোখে পড়ে, কখনো বা সিঁড়ির কিছু কিছু অংশ। সিঁড়ির তলদেশকে কিছুতেই লক্ষ্য করা যায় না। অনেকটা কাছাকাছি আসতে দেখতে পেলাম প্রলয় দাসজি বসে আছেন সমকায় শিরোগ্রীব হয়ে।
মুখখানার দিকে তাকালে কে বলবে যে কিছুক্ষণ আগে এই মানুষটা ক্ষুধায় যেন কাতর হয়ে পড়েছেন। এইরকম একটা বিহ্বল ভাব দেখাচ্ছিলেন। দ্রুত হাঁটাহাঁটির ফলে আমি তখন একেবারে ঘেমে নিয়ে গেছি। মহাত্মার উপবেশনের ঋজু ও শান্ত স্থির ভঙ্গিটি দেখে শ্বেতাশ্বেতর উপনিষদের একটি শ্লোক মনে পড়ে গেল। ত্রিরুন্নতং স্থাপ্য সমং শরীরং হৃদিন্দ্রিয়াণি মনসা সন্নিবেশ্য ব্রহ্মরূপেণ প্রতরেত বিদ্যান শ্রুতাংসি সর্বাণি ভয়াবহানি। অর্থাৎ বক্ষস্থল, গ্রীবা ও মস্তক, শরীরের এই 3 অংশকে সমুন্নত রেখে সরল ও সমভাবে উপবেশনপূর্বক ইন্দ্রিয়গুলিকে মনের সাহায্যে হৃদয় মধ্যে নিরুদ্ধ করে বিদ্যান অর্থাৎ আত্মজ্ঞ পুরুষ ব্রহ্মরূপে ভেলা দ্বারা ভয়াবহ সংসার স্রোত অতিক্রম করে থাকেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়াতেই তিনি ধীরে ধীরে চোখ খুললেন।